রাকসু নির্বাচনে যে কয়েকজন নারী প্রার্থী রয়েছেন তাদের সংখ্যা খুবই কম। আমাদের হিসেব মতে মাত্র ৩২ জন প্রার্থী রাকসু নির্বাচনে অংশ নিয়েছে। এত কম সংখ্যক প্রার্থীর মধ্যেও যারা এখন পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সম্পাদক মহিলা বিষয়ক পদপ্রার্থী স্বতন্ত্র নিশা আক্তার। নিশা আক্তারের সাথে আমরা কথা বলবো। নিশা আক্তারের পরিচয় শুধু তিনি প্রার্থী নন, তিনি জুলাই আগস্ট আন্দোলনে গত বছর সম্মুখ সারিতে ছিলেন এবং সামাজিক ছাত্রদের জন্য উপকার হয় এই ধরনের নানা কাজে তিনি যুক্ত ছিলেন। নিশা আক্তারের কাছে প্রথম প্রশ্ন, জুলাই আন্দোলনের মাঠ থেকে নির্বাচনের মাঠ, এই যাত্রাটা কিভাবে, কেন? আসলে জুলাই যে আন্দোলনটা আমাদের হয়েছিল সেটা আসলে একটা বৈষম্যর বিরুদ্ধে আমরা প্রথমে আন্দোলনটা শুরু করেছিলাম। যে আমাদের যে অযৌক্তিক যে কোটা ছিল, আমাদের কিন্তু নারী শিক্ষার্থীদের কিন্তু 10% কোটা কিন্তু সংরক্ষিত ছিল। এর পরেও কিন্তু আমরা আমাদের ভাইদের জন্য যে সমতা ভিত্তিক যে বৈষম্য দূরীকরণের যে আন্দোলন সেটা কিন্তু আমরা করেছিলাম, বা আমরা কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু সেখানে অগ্রণী ভূমিকা আমরা পালন করেছিলাম। এরপর রাকসু কিন্তু আমাদের আসলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমি বিশ্ববিদ্যালয়ে যে কোনো যৌক্তিক আন্দোলনে কিন্তু সমস্যা হতে থাকে, সেটা হলের বিভিন্ন সমস্যা হোক, হলের সিট সংকট নিরসনের জন্য হোক, বা ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলন। এর মধ্যে কিন্তু আমাদের যে রাকসু কিন্তু 35 বছর থেকে নেই, আর রাকসু কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেহেতু অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আমার মনে হয়েছে যে এখানে যদি আমি আসলে অংশগ্রহণ করি তাহলে কিন্তু আসলে আমি সাধারণ শিক্ষার্থীদের ভয়েস হয়ে কাজ করতে পারবো। আমি কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী এবং কোনো যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডের কিন্তু আমি না, আমি একজন যে স্বতন্ত্র সেই প্রার্থী। তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু আমি সাধারণ শিক্ষার্থীদের ভয়েস হয়ে কাজ করতে চাই, এই জন্য কিন্তু আমার আসলে রাকসুতে অংশগ্রহণ। আমরা আন্দোলনের কথা বলছিলেন আপনি, শুধু জুলাই আন্দোলন না, আমরা গতকালও দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছে এবং গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে মূলত পোষ্য কোটার বিরুদ্ধে। এই যে কোটা সংক্রান্ত আন্দোলনটি শুরু হলো, এই আন্দোলনের ফলে কি 25 তারিখে রাকসু নির্বাচন কোনোভাবে থমকে যাবে, বা যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান যে জটিল ইস্যু তৈরি হয়েছে পোষ্য কোঠা নিয়ে, আসলে পোষ্য কোঠা কিন্তু আমাদের একটা আসলে মীমাংসিত ইস্যু। আমাদের কিন্তু নির্ভয় আদেশ বলে কিন্তু এটা আসলে আগেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। নতুন করে রাকসুকে সামনে রেখে নতুন করে যে আবার কোটা যে পুনর্বহাল করে কিন্তু আমাদের রাকসু বানচালের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু কালকে সাধারণ শিক্ষার্থীরা আমরা রুখে দিয়েছি। আমরা কিন্তু দফায় দফায় কিন্তু আমরা এখানে আন্দোলন চলমান ছিল এবং গভীর রাত পর্যন্ত ছিল। সেখানে কিন্তু প্রত্যেকটা হল, আবাসিক হল থেকে কিন্তু নারীরা এসেছে এবং পুরুষ ভাইরা যারা ছিল তারাও কিন্তু এসেছে, এবং নারীরা কিন্তু কালকে স্লোগান দিয়েছে, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে, তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমি একজন নারী হয়েও কিন্তু আমি একদম সম্মুখ সারিতে ছিলাম, বা যে কোনো অন্যায়ের কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। যেহেতু আমরা একটা সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের যে জুলাই অভ্যুত্থান সেটা কিন্তু হয়েছিল, তার সূচনাটা কিন্তু এখান থেকে হয়েছিল। সেই কোটা আবার বিশ্ববিদ্যালয়ে কোটা আসলে আমাদের এখানে যারা আমাদের পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ে, তার 60% শিক্ষার্থী প্রায় গ্রাম থেকে আসে, যারা আসলে মফস্বল পরিবার থেকে আসে। আসলে এখানে হওয়া উচিত যে সব ধরনের একটা সমতার ক্ষেত্রে কিন্তু কোটা আসলে বৈষম্য তৈরি করে। তো এই বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু আমরা আসলে কালকেও আন্দোলন করেছি, এবং রাকসুর যে বানচালের পরিকল্পনা সেটা তো আজকে নতুন না, সেটা তো চলেই আসছে। তো তারও ধারাবাহিকতা আজকেও এই কর্মসূচি আমাদের মনে হয়েছে যে রাকসু বানচালের একটা কর্মসূচি, কিন্তু আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি তারা আসলে রাকসু বানচালকে ষড়যন্ত্র কোনোভাবে মেনে নেব না। আমরা আবার এর প্রতিবাদ জানাবো যদি কোনোভাবে রাকসুকে বানচাল করার কোনো ধরনের পায়তারা করা হয়। আপনি প্রার্থী হয়েছেন স্বতন্ত্র মহিলা বিষয়ক, আপনার পদে ন্যূনতম 6 থেকে 7 জন লড়ছে। আপনার প্রধান ইশতেহারগুলো আমরা একটু জানতে চাই। 2টি ইশতেহার বলবেন যেগুলো সবার আগে আপনি নির্বাচিত হলে কাজগুলো সম্পন্ন করবেন শিক্ষার্থীদের উপকারের ক্ষেত্রে। আসলে আমি সম্পাদক মহিলা বিষয়ক স্বতন্ত্র একজন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কেন্দ্রীয় রাষ্ট্র নির্বাচন, সেখানে কিন্তু মাত্র 25 জন নারী শিক্ষার্থী আছে। আমাদের কিন্তু 9,000 নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে থাকলেও কিন্তু এই যে আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে যে অংশগ্রহণ সেটা কিন্তু এর মধ্যে 3
3 জন প্রার্থী আছে, 3 না 4 জন প্রার্থী, একজন সিনেট সহ বাকি হচ্ছে 3 জন আমরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী। তো স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু আমাদের চ্যালেঞ্জিং বিষয় অনেক থাকে, সেই চ্যালেঞ্জিং বিষয়গুলো কিন্তু ওভারকাম করে কিন্তু আমরা আসলে আমাদের প্রচারণা চালাচ্ছি। আর নির্বাচনী ইস্তেহার যদি বলি তাহলে আমি আসলে বলবো যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার এখন যেটা মনে করেন সামনে চলে আসলো নতুন একটা ইস্যু, সেক্ষেত্রে ওই ইস্যুটা সমাধান করা আমার যেমন প্রথম ইস্তেহার থাকবে। এর পাশাপাশি আমাদের যে বিশ্ববিদ্যালয় যে আমাদের পশ্চিম পাড়াতে যে নেই, জরুরি মেডিসিন সেবা নেই, সেগুলো নিয়ে কাজ করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নেই, সেটা আর একটা আমার খুবই গুরুত্বপূর্ণ যেটা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু 70% অনাবাসিক শিক্ষার্থী, এবং অনাবাসিক শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু নারী শিক্ষার্থী যারা আসলে ক্যাম্পাসের বাইরে থাকে। তো আমাদের বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক নিশ্চিতকরণের মাধ্যমেই কিন্তু আমাদের যে বোনরা তারা কিন্তু আসলে আমাদের নিরাপত্তা যে নারী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতে এবং নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিতে আমি কাজ করতে বদ্ধপরিকর। আপনার এই যে নির্বাচনটা এলো, অনেক ডামাডোল হলো, কিন্তু নারী প্রার্থীরা আসলে খুব বেশি প্রার্থী হলেন না। আসলে নারীদের পিছুটান কেন? অনেকেই বলেছেন যে এখানে সাইবার বুলিং একটা বড় ইস্যু। এই ইস্যুটা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেরিয়ে আসতে পারছে না কেন? আসলে নারীদের প্রার্থী না হওয়ার কারণে কিন্তু আমি যেগুলো কারণ আসলে এখানে শুধু সাইবার বুলিং না, এখানে বিভিন্ন ধরনের কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে হচ্ছে যে রাকসুকে অনেকে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ভাবে, আর বিগত সময়ে যে রাজনৈতিক তিক্ততা যে ছিল সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে এটার কিন্তু পরিপ্রেক্ষিতেই যে নারী শিক্ষার্থী তারা কিন্তু রাকসু বিমুখ। এর পাশাপাশি যে সাইবার বুলিং, শুধু সাইবার বুলিং না, আমরা কিন্তু একপাক্ষিক মানে একজনের পক্ষে যদি একটা মত না দেয়, আমরা কিন্তু বিপরীত মতামতকেও কিন্তু আমরা বুলিং করি। তো এখানে সব ধরনের বুলিং হয়, এখানে নারী কর্তৃক নারী বুলিং যেমন হয়, পুরুষ কর্তৃক বুলিং হয়, এবং বিপরীত মত কর্তৃক একটা বুলিং। সব ধরনের বুলিং এর থেকে রোধ পাওয়ার জন্যই কিন্তু আসলে নারী শিক্ষার্থীদের রাকসু। আমরা কিন্তু দেখি যে নারী শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই পোটেনশিয়াল, তারা কিন্তু খুবই অ্যাক্টিভ, কিন্তু রাকসুর মতো একটা জায়গায় কিন্তু তারা আসলে পিছিয়ে, আসলে তারা পিছিয়ে থাকতে চায় না, আসলে তাদের প্রতিবন্ধকতা তারা আসলে কাটিয়ে আসলে সামনে আসছে না। তো আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছি, এবং আমি যদি নির্বাচিত হই আমি অবশ্যই নারী নেতৃত্বের বিকাশ এবং নারী যে সংকটগুলো আছে সেগুলো নিরসনে কাজ করার জন্য আসলে আমি চাইবো এগুলো আসলে নিয়ে কাজ করা। অনেক ধন্যবাদ। নিশা আক্তার আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, নিশা আক্তার এবারে রাকসু নির্বাচনে সম্পাদক মহিলা বিষয়ক স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, তার জন্য শুভকামনা। এখন সকলের চাওয়া আগামী 25 তারিখের যে রাকসু নির্বাচন সেটি যেন সুষ্ঠুভাবে হয়, যত সংকট সমাধান সবকিছু কাটিয়ে 25 তারিখের নির্বাচনটাই সকলের চাওয়া। সে পর্যন্ত আমি আবরার সাহেব আপনাদের সঙ্গে ছিলাম।